আসসালামু আলাইকুম। সম্প্রতি শিশির মনির প্রথমে পোস্ট দিয়েছিলেন মনে হয় এই শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা নিয়ে। এরপর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পোস্টেও আমরা জানতে পারি যে জামাত জোট ছায়া সংসদ বা ছায়া মন্ত্রিসভা অথবা শ্যাডো ক্যাবিনেট গঠন করতে যাচ্ছে। তো শ্যাডো ক্যাবিনেট এই জিনিসটা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের জন্য নতুন কনসেপ্ট, মানে আমরা খুব বেশি পরিচিত না। তো এই জিনিসটা কি খুব সহজে একটু বোঝার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। ছায়া মন্ত্রিসভা হচ্ছে এমন একটা মন্ত্রিসভা যা বিরোধী দল বর্তমান সরকারের বিকল্প হিসেবে গ্রহণ করে। সোজা কথায় এখন তো বিএনপি মন্ত্রিপরিষদ গঠন করবে, জামাত জোট প্রধান বিরোধী দল। তো জামাত জোট শ্যাডো ক্যাবিনেট গঠন করবে। এই শ্যাডো ক্যাবিনেটে তারা শিক্ষা মন্ত্রণালয়ের এগেনস্টে একজনকে নিয়োগ দিবে, অর্থ মন্ত্রণালয়ের এগেনস্টে একজনকে নিয়োগ দিবে অর্থমন্ত্রী হিসাবে, একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে হয়তো নিয়োগ দিবে, একজনকে হয়তো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিবে। এবং এদের আসলে কাজ কি, বা এরা কি বাংলাদেশের সাংবিধানিক কোনো পোস্ট নাকি? না, বাংলাদেশের সাংবিধানিক কোনো পোস্ট এগুলো না, কিংবা এরা সরকারি নিয়োগপ্রাপ্ত কেউ না। এটা হচ্ছে জামাত জোট বা বিরোধী দল নিজ উদ্যোগে করবে। এদের কাজ কি? এদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বিরোধিতা করা বা সরকারের সমালোচনা করা। অর্থাৎ আমরা তো এখন দেখি যে সরকার দল থেকে, বিরোধী দল থেকে সরকারের সমালোচনা হয় র্যান্ডমলি, যে যে কেউ থাকে, কিন্তু কোনো সমালোচনার জন্য কোনো মন্ত্রণালয়ের এগেনস্টে অ্যাপয়েন্টেড কেউ থাকে না। এখন থেকে একজন করে অ্যাপয়েন্টেড থাকবে। ইনারা সরকার দলের যে শিক্ষামন্ত্রী, সে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করবেন। যে অর্থমন্ত্রী, তিনি অর্থ মন্ত্রণালয়ের যে কোনো সিদ্ধান্তের সমালোচনা করবেন। এরপর বিরোধী দল থেকে এই মেসেজটা জনগণকে দেওয়া যে আমরা সরকার গঠন করলে সেম কাজটা কিভাবে করতাম, বা কিভাবে আমরা আরও বেটার কাজ করতে পারতাম। নিজেদের অভিজ্ঞতা অর্জনও একটা কাজ ছায়া সংসদের বা ছায়া মন্ত্রিসভার। তারা এর মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করবেন। যেমন ধরেন এখন তো জামাত জোটের, এনসিপির কিংবা জামাতের কারোই তো সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই। তো ছায়া মন্ত্রিসভা গঠনের মাধ্যমে তারা এই অভিজ্ঞতাটা অর্জন করতে পারবেন। এরপরে জনগণকে এমন একটা বার্তা দেওয়া যে আমরা রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত আছি। যদি কখনো প্রয়োজন হয়, হুট করে যদি কোনো কারণে সরকারের পতন ঘটে কিংবা কোনো প্রয়োজন হয়, তাহলে তারা রেডি আছে এই মেসেজটা দেওয়া। এবং সর্বোপরি জবাবদিহিতা নিশ্চিত করা। এটাই হচ্ছে ছায়া মন্ত্রিসভার প্রধান এবং প্রথম কাজ বলতে পারেন। সমালোচনার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা। তো এই জিনিসটা কিভাবে রান করে একটু যদি সহজে বলি। ধরেন শিক্ষামন্ত্রী যে থাকবে শ্যাডো ক্যাবিনেটের, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করবেন। যেমন ধরেন প্রশ্ন ফাঁস যদি হয়, কোনো চাকরির পরীক্ষার হতে পারে, কোনো সেন্টার পরীক্ষার হতে পারে। তো প্রশ্ন ফাঁসের এগেনস্টে তারা যদি সরকারে থাকতেন, তাহলে তার দলের কী রকম প্রস্তুতি আছে বা তারা কিভাবে প্রশ্ন ফাঁসটা রোধ করতেন, এই জিনিসটা শিক্ষামন্ত্রী, ছায়া মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী বা শ্যাডো ক্যাবিনেটের শিক্ষামন্ত্রী ব্যাখ্যা করবেন এবং জনগণকে বুঝাবেন যে এই পলিসির মাধ্যমে, একটা পলিসি দেখাবেন, এই পলিসির মাধ্যমে আমরা প্রশ্ন ফাঁসটা রোধ করতে পারি। খুবই সহজ জিনিস। অর্থমন্ত্রী তো আমরা জানি প্রতি বছর বাজেট দিবেন সরকার দলীয় অর্থমন্ত্রী। শ্যাডো ক্যাবিনেটের অর্থমন্ত্রী একটা বিকল্প বাজেট দিবেন এবং তিনি দেখাবেন যে তাদের বাজেট কেন সরকার দলীয় বাজেটের থেকে বেশি জনবান্ধব, তাদের বাজেটটা কেন বেশি ভালো, তাদের বাজেটটা, তারা যদি সরকারে থাকতেন তাহলে তারা কেন আরও বা কীভাবে আরও এই বাজেটটা ইমপ্লিমেন্টেশন করতে পারতেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রেও তাই, যে তারা তো হয়তো আইন শৃঙ্খলার অবনতি ঘটলে তারা দেখাবেন যে আমরা কীভাবে একটা পলিসি দিবেন, যে পলিসির মাধ্যমে আমরা আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতাম। হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী ধরেন আজকে একটা সিদ্ধান্ত নিল যে আমি বাইরে থেকে অস্ত্র কিনবো বা অস্ত্র আমদানি করব, তো তিনি ওই যে অস্ত্র আমদানি করার ওই জিনিসটা পুঙ্খানুপুঙ্খ জনগণকে ব্যাখ্যা করে দেখাতেন যে আমরা থাকলে এই অস্ত্রগুলো আমদানি করতাম, এই জায়গা থেকে আমদানি করতাম, আরও কম দামে এইভাবে আমরা আমদানি করতে পারতাম। এটা হচ্ছে আমরা যে পলিসিটা নিচ্ছি বা আমরা যেটা বলছি, এটা সরকার দলের পলিসির থেকে বেশি বেটার। একইভাবে পররাষ্ট্রমন্ত্রী হয়তো দেখাবেন যে তারা আজকে ইন্ডিয়ার সাথে বা লেটসে পাকিস্তানের সাথে বা চীনের সাথে যে চুক্তিটা করছেন, এই চুক্তি লুফোলসগুলো, এগুলা আমরা যদি সরকারে থাকতাম তাহলে এই জিনিসগুলো সংযোজন বিয়োজন রাখতাম এই চুক্তিতে, এই ওয়েতে আমরা চুক্তিটা করতাম, তাহলে দেশের স্বার্থ আরও বেশি রক্ষা হতো। তো ছায়া মন্ত্রিসভার বা শ্যাডো ক্যাবিনেটের কাজটা মূলত এইটাই। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদিও বাংলাদেশে ছায়া ক্যাবিনেট বা শ্যাডো ক্যাবিনেটের জন্য আলাদা করে সরকার থেকে কোনো সুযোগ সুবিধা থাকে না, কিন্তু যুক্তরাজ্যে কিন্তু এই সুযোগ সুবিধাটা থাকে। সরকার থেকে আলাদা সুযোগ সুবিধা দেওয়া হয়, ওখানে একটা প্রাতিষ্ঠানিক রূপ আছে আর কি শ্যাডো ক্যাবিনেটের, কিন্তু বাংলাদেশে সেটা নাই। তবে আমার পার্সোনাল অভিমত, যদি এটা হয় তাহলে খুবই দারুণ একটা ব্যাপার হবে, কারণ এটাতে গঠনমূলক সমালোচনা হয়। প্রত্যেকটা মন্ত্রণালয়ের এগেনস্টে একজন করে অ্যাপয়েন্টেড থাকেন সমালোচনা করার জন্যে, কিংবা
ভালো খারাপ দিকগুলো তুলে ধরার জন্য, তারা থাকলে তারা কীভাবে কাজ করতেন এটা বোঝানোর জন্যে, এবং সর্বোপরি জবাবদিহিতা নিশ্চিত হয়। এই কারণে আমার মনে হয় যদি এটা আসলেই হয় যেভাবে জামাত জোট বলছেন, তাহলে এটা খুবই দারুণ একটা ব্যাপার হবে। আমি অপেক্ষা করছি আসলে যদি ছায়া মন্ত্রিসভা হয় তাহলে সেটা কীভাবে রান করে এবং কীভাবে কাজ করে। ধন্যবাদ সবাইকে।